গতকাল রাতে নন্দা সরকার নামক একজন মহিলা প্রেগনেন্ট, তাকে গভীর রাতে কালার সাপের কামড়ায়। তার বাড়ি ক্যানিং 1 নম্বর ব্লকে। কামড়ানোর সময় সে যা বলেছে সেটা সঠিকই বলেছিল। কালার সাপে কামড়ানোর পরে সে কামড় বুঝতে পারে না এবং কোনো জ্বালা যন্ত্রণা হয়নি। তারপরে তার যখন ঘুম ভাঙলো সেটা তখন অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় ভোরবেলা তার ঘুম ভেঙে যায়। তখন সে তার শরীরে ব্যথা অনুভব করে, পায়খানা ভাব এবং বমি ভাব ছিল, সে বমি করেনি। তারপরে সেখান থেকে তাকে সন্দেহ হয় তাদের যে সাপে কামড়াতে পারে। তারপর তাকে নিয়ে তারা ঘুটিয়ারি শরীফ হাসপাতালে নিয়ে যায়। যে চিকিৎসক ছিলেন সঠিকভাবে তাকে 10টি ইভিএস দেন এবং যেহেতু প্রেগনেন্ট মাদার, তাকে সব তৎক্ষণাৎ এখান থেকে ক্যানিং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে অল্প বিস্তর হলেও কিছুটা সময় বাড়ির লোক নষ্ট করেছে, যার ফলে যেসব রোগ লক্ষণ তার কালার সাপ কামড়ালে যে রোগ লক্ষণগুলো রোগীর শরীরে দেখা যায়, সেগুলো কিন্তু যখন ক্যানিং হাসপাতালে এসছে সেগুলো প্রকটিত হয়েছে। প্রেগনেন্ট মাদার তার যখন আমরা হাসপাতালে পেলাম ক্যানিংয়ে, তখন তাকে দেখলাম তার শরীরে গা হাত পা ব্যথা, জয়েন্ট পেইন, গায়ে হাত দিলে সে প্রচণ্ডভাবে ব্যথা অনুভব করছে বা তার সারা শরীরে টেন্ডারনেস, তার গিলতে অসুবিধা, বালবার পলসি হলে যেমন ক্রেটের যে বালবার পলসি হয় সেগুলোই তার আছে, প্রকটিত হয়েছে। নাকি সুরে কথা বলছে, তার গিলতে অসুবিধা হচ্ছে, চোখের পাতা পড়ে গেছে। এগুলো সব কোবরা বাইটে হয়। কোবরা বাইটের সঙ্গে কালার সাপের পার্থক্য হলো এই, কালার্সের ক্ষেত্রে এগুলো সব ধীরে ধীরে হয়, কোবরা বাইটের ক্ষেত্রে 2 ঘন্টার মধ্যে হয় এবং কোবরার ক্ষেত্রে গা হাত পা ব্যথা, পায়খানা ভাব বা বমি ভাবটা থাকে না। রোগী যখন এসছে তখন তার কিন্তু অল্প শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। যেহেতু প্রেগনেন্ট মাদার বিরল রোগী, সাধারণত খুব কম আমরা পাই এসব ধরনের পেশেন্ট, না পাওয়াই ভালো। তো এক্ষেত্রে এই রোগীর প্রেগনেন্ট মাদারের চিকিৎসা ক্ষেত্রে একটু সজাগ বেশি হতে হবে এবং দ্রুততার সাথে চিকিৎসা শুরু করতে হবে। যারা এই চিকিৎসা কাজে যুক্ত থাকেন, যেসব সম্মানীয় চিকিৎসকরা বা যারা নার্সিং স্টাফ দিদিরা থাকেন, তাদের জন্য বলবো যে প্রেগনেন্ট মাদারের চিকিৎসা করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এভিএস দিয়েই তার চিকিৎসা করতে হবে। এবং এভিএস দিলে যেসব অ্যানাফিল্যাক্টিক রিয়াকশন হতে পারে, যেহেতু এটা ঘোড়ার রক্ত থেকে তৈরি হয়, ঘোড়ার সিরাম থেকে এটা সংগ্রহ করা হয়, সেহেতু সেই অ্যানাফিল্যাক্টিক রিয়াকশনটাকে প্রিভেন্ট করার জন্য সরকারি প্রোটোকলে যে সঠিকভাবে বলা আছে যে এভিএস দেওয়ার আগেই বা শুরু হওয়ার আগেই আপনাকে 1/4 cc অ্যাড্রিনালিন সাবকিউটেনিয়াস দিতে হবে এবং যদি কোনো রিয়াকশান মনে হয় তাহলে তাকে তৎক্ষণাৎ 1/2 cc আইএম দিতে হবে। পাশাপাশি ফেনারগান দিতে হবে। তাকে লক্ষ্য রাখতে হবে ফেনারগান দেওয়ার পর তার আবার চোখের পাতা ঢুলু হতে পারে, শরীরটা আবার অলসতা বা ম্যাচ করতে পারে, সেটা বুঝে নিতে হবে। টোসিস এবং ফেনারগান দেওয়ার ক্ষেত্রে দিলে কী হতে পারে সেটার সঙ্গে পার্থক্যটাও বুঝে নিতে হবে। এবং যদি অ্যানাফিল্যাক্টিক রিয়াকশন মনে হয় তার আগেই আমরা আইভি হাইড্রোকর্টিজন দেব নিশ্চিতভাবে এবং প্রয়োজনে 1 বা 2 বার দেব। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। অর্থাৎ প্রেগনেন্ট মাদার যদি আসে তাহলে তাকে অন্য সাপেকাটা রোগীর মতনও এভিএস আমরা প্রয়োগ করি। যেহেতু বালবার পলসে আমি আমাদের সিস্টারকে তৎক্ষণাৎ গেছিলাম এবং বলে এসেছিলাম এনপিএমে রাখতে হবে, অর্থাৎ নাথিং পার মাউথ, অন্তত 24 ঘন্টা তার মুখে জল না খাওয়ানোই ভালো বা কোনো খাদ্য না খাওয়াই ভালো। যেমন প্রচণ্ড গরম এখন, সেহেতু সিস্টারদেরও আমরা বলে এসেছি, যিনি চিকিৎসক ছিলেন তাকেও বলেছিলাম যে যেন এর ফ্লুইড ইনটেক, অর্থাৎ শরীরে যেন জলের ঘাটতি না হয়। এভিএস দেওয়ার পরেও তার শরীরে, যেহেতু সে মুখে কিছু খেতে পারবে না, তার অন্যান্যভাবে মানে প্যারেন্টারালি আইভি যেন তার ফ্লুইড ঠিকঠাক মেনটেন করা হয়। অনেক সময় দেখা যায় এই ধরনের পেশেন্টগুলো পরের দিকে খাওয়ার বা জলের অভাব অনেক সময় শখে চলে যায়, তো এটা প্রিভেন্ট করতে হবে। এই সময় কোনো অবস্থাতেই যেন মুখে কিছু না খেতে দেওয়া হয়। আর একটা কথা সবাইকে বলবো যে এই যে ক্রেটের যে বালবার পলসি হচ্ছে বা চোখের পাতা পড়ে গেছে,
এইটা নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা 24 ঘন্টা 48 ঘন্টাও থাকতে পারে। এর জন্যে যেহেতু এটা প্রিসাইন্যাপটিক ব্লকেজ হয়, সেহেতু এখানে নিওস্টিগমিন অ্যাট্রোপিন আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি খুব ভালো কিছু কাজ করে না। তো নিওস্টিগমিন অ্যাট্রোপিন না দিলেও হয় বা দেওয়ার প্রয়োজন নেই। আর যত্নবান হতে হবে প্রেগনেন্ট মাদারের এই চিকিৎসা করার ক্ষেত্রে। এটা তো সবসময় আসে না পেশেন্টগুলো, তাই আমাদের অভিজ্ঞতাও কম হয়। তাই যারা এটা পাবেন এরপরে বা কখনো যদি চিকিৎসা করতে যাই, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু শুধু খুব খেয়াল রাখতে হবে, একটু যত্নবান হতে হবে এবং রিয়াকশানটাকে প্রিভেন্ট করতে হবে। আমাদের রুগীটি এখন আমাদের সিসিউতে স্থানান্তরিত করা হয়েছে, যেহেতু প্রেগনেন্ট মাদার, সেখানে আরও ভালোভাবে তাকে দেখভাল করা যাবে। যারা 24 ঘন্টা আছেন, আমাদের যেসব টেকনিশিয়ান আছেন, আমাদের চিকিৎসকরা আছেন, তারা সজাগ আছেন এবং প্রেগনেন্ট মাদারকে এখন চিকিৎসা চলছে। আমি খোঁজ নিয়েছি, ভালো আছে পেশেন্ট। আমার মনে হয় না এই পেশেন্টের কোনো ভেন্টিলেটর লাগবে, আমার অভিজ্ঞতাতেই বলে। আশা করা যায় সুন্দরভাবে চিকিৎসায় সে পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি চলে যাবে। সবাইকে ধন্যবাদ। আমি ডাক্তার সমরেন্দ্রনাথ রায়, ক্যানিং সাব ডিভিশন হসপিটালের সঙ্গে